রান্না করতে চলেছি বলো তো বন্ধুরা। আজকে আমি রান্না করতে কি চলেছি, এখানে সমস্ত আছে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব আছে এর মধ্যে বন্ধুরা। আজকে আমি করতে চলেছি ডিম আর সোয়াবিনের তরকারি। তার জন্য সোয়াবিনটাও ভেজে নিয়ে, এটা বলো তো বন্ধুরা কি, এটা হচ্ছে আলু। এটা হচ্ছে আলু। আলুটা যেহেতু ওদিকে ছোটো, সেই জন্য আমি গোটা গোটাই রেখে দিয়েছি, দেখুন। ঠিক আছে, আর এই যে ডিম, আর এখানে টমেটোটা ঘষে রেখেছি আমি। দেখো, এটা নুন, হলুদ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সবটা এর মধ্যে দিয়ে দিলাম। এই যে সব দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো, ভালো করে কষাচ্ছি। দেখো কত পরিমাণে তেল ছেড়েই দিয়েছে। ভালো করে কষিয়ে নেব। এবারে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। কষতে কষতে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। একটু পরে সোয়াবিনটাও দিয়ে দেবো। সোয়াবিনটা দিয়েও কষা হবে। দেখো বন্ধুরা কেমন হচ্ছে। হাতে রান্না করা মানে কত বাসন জমে যাওয়া, এগুলোকে আমি চুটকি মেরে সাফ করে দেবো। কি সুন্দর তেলটা উঠেছে। দেখো তো ভালো। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেছে। দেখো তেলও ছেড়ে দিয়েছে কত। এবারে জলটা দিয়ে দিই। একটু বেশি করে জল দিলাম, আলুগুলো একটু সেদ্ধ হবে তো তাই। ডিমগুলো একে একে সব দিয়ে দিলাম। খুব টক বক করে ফুটে গেছে। আর একটু পরে আর একটু ঝোলটা একটু কমলে তরকারিটা নামিয়ে নেব। দেখো হয়ে গেছে তরকারিটা, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তোমরাই দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে দেখতে।